রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য কি কি করেছেন শুনুন। কবি কি বলতে চাইছেন মুহাব্বতে। সুস্থ পুরুষ নারীর জন্য ফরজ রোজা, কেউ কইরো না কাজা। একটা খেজুর খায়া দিনের নবী রাইখাছেন রোজা। একটা খেজুর খায়া মায়ার নবী রাইখাছেন রোজা। মহব্বতে বলুন সুবহানাল্লাহ। পেট ভরে খাওয়ার পরে স্টেনে গিয়ে আর অন্য কিছু খাই রমজানের মাসে, আর নবী একটা খেজুর খেয়ে রোজা রেখেছেন কাদের জন্য? এই গুনাহগারদের জন্য। কবি বলছেন সুস্থ পুরুষ নারীর জন্য ফরজ রোজা, কেউ কইরো না কাজা, কেউ ভেব না বোঝা। একটা খেজুর খায়া মায়ার নবী রাইখাছেন রোজা। একটা খেজুর খায়া দয়ার নবী রাইখাছেন রোজা। রোজা রাখছেন দয়াল নবীর বিবি সাহাবাগণ, কত কষ্ট দিন কাটাইছে। ছিল না রে ধন, ছিল অভাব অনটন। রোজা রাখছেন দয়াল নবীর বিবি সাহাবাগণ, কত কষ্ট দিন কাটাইছে। ছিল না রে ধন, ছিল অভাব অনটন। কত সুখে থাকি তবু, কত সুখে থাকি তবু রোজা করি কাজা। একটা খেজুর খায়া দয়ার নবী রাইখাছেন রোজা। একটা খেজুর খায়া দিনের নবী রাইখাছেন রোজা। শেষ কবি আপনার ছন্দে কি বলছেন কবি শুনুন। জেনে শুনে একটি রোজা না রাখিলে সর্বাঙ্গ সাক্ষী দেবে, কবরে গেলে ধরবে মুনকার নাকিরে। জেনে শুনে একটি রোজা না রাখিলে সর্বাঙ্গ সাক্ষী দেবে, কবরে গেলে ধরবে মুনকার নাকিরে। রোজার জন্য ভোগ করিবে, রোজার জন্য ভোগ করিবে কঠিন সাজা। একটা খেজুর খায়া দিনের নবী রাইখাছেন রোজা। একটা খেজুর খায়া মায়ার নবী রাইখাছেন। একটা খেজুর খায়া দিনের নবী রাইখাছেন রোজা। মাইকের একটু ঠিক করো, না হলে আওয়াজ একটু কম। ব্রাদার মিল্লাত ইসলামিয়া একটা ফেসবুকের মধ্যে পোস্ট পাওয়া যায়, যেটা আমি আর আগেও বলেছি, যে আপনার সেই জায়গাতে বলছে কি যে যখন মানুষের সময় শেষ হয়ে আসে তো দুনিয়া থেকে যে ছেড়ে যেতে হবে, তো আপনার যে সময়কে অতিবাহিত করলেন, তো ফেসবুকের মধ্যে লিখছে টাইম ইজ ওভার। কি লিখছে? টাইম ইজ ওভার। তোমার সময়কে তুমি অতিবাহিত করেছো, পার করে দিয়েছো। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, মানুষ নিজের সময়কে অতিবাহিত করে কিন্তু নিজে এইটুকু ধ্যান রাখে না যে কি করে পার করলাম, কি করে আমার সময় কাটলো। ব্রাদার,
নিজের এই মূল্যবান জিন্দেগিকে দুনিয়ার তামাশা, দুনিয়ার রং, দুনিয়ার মজা মাস্তিতে কাটিয়ে লাভ নেই। যে কটা দিন দুনিয়াতে আছেন ভালো কিছু কাজ করুন, লাভবান হবেন। না হলে ওই কিয়ামতের সময় হাসরের ময়দানে চিৎকার করে করে নিজের জিহ্বা শুকিয়ে গিয়ে সেই কাটা কাটা হয়ে যাবে। বেরাদার, নিজের মূল্যবান সময়, নিজের মূল্যবান কিন্তি জিন্দেগিকে ভালো জায়গাতে অতিবাহিত করুন, নচেত মারা যাওয়ার পর বুঝতে পারবেন। এখন তো মানুষ বুঝতে পারে না, বুঝতে পারছে যে নামাজ পড়ি না তো কি হয়, কি হবে, কি যাবে আসবে। আর মানুষ মনে করে যে ওলামায়ে কেরাম যেনারা মুলবি হন, মৌলানা মুফতি সাহেবেরা অত কিছু জানে না। আল্লাহ রব্বুল আলামিন এনাদেরকে এত জ্ঞান দিয়েছেন, যদি এই জ্ঞানগুলোকে আপনাদের সম্মুখে পেশ করে তো জিন্দেগি বরবাদ হয়ে যাবে এদের কথা শুনতে শুনতে। একজন খ্রিস্টান